আসসালামু আলাইকুম। মডেল হোমিও ফার্মেসিতে আপনাকে স্বাগতম। আপনি কি দীর্ঘদিন যাবৎ অন্ডকোষে টান টান ভাব অনুভব করছেন? অন্ডকোষ ভারী ভারী ভাব অনুভব করছেন? অন্ডকোষে ব্যথা অনুভব করছেন? অন্ডকোষ নিচের দিকে ঝুলে যাচ্ছে এরকম অনুভব করছেন? বা অন্ডকোষের ভিতরে শিরাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দলাবদ্ধ হয়ে যাচ্ছে, বা দাঁড়িয়ে থাকলে আপনার অন্ডকোষ নিচের দিকে ঝুলে যাচ্ছে, বেশি অন্ডকোষ গরম হয়ে যাচ্ছে, এরকম অনুভব করছেন? অনেকেই এটিকে অবহেলা করেন বা মনে করেন এমনিতেই সেরে যাবে, কিন্তু এটি আপনার জন্য এটি জটিল সতর্কতার সংকেত। যেহেতু আপনার এই সমস্যার কারণে অনেকের বন্ধ্যাত্বের সমস্যার সৃষ্টি হয়, তো আপনারা এই সমস্যা দেখা দিলে দ্রুতই সতর্ক হয়ে যান। তো আসুন জেনে নিই অন্ডকোষের এই রোগটা আসলে কি। অন্ডকোষের এটি সাধারণত ভেরিকোসিল। অন্ডকোষের শিরাগুলো ফুলে যাওয়া বা বর্ধিত হয়ে যাওয়া, নাড়ি ভুঁড়ির মতো পেঁচানো পেঁচানো দলবদ্ধ হওয়া, এটি সাধারণত ভেরিকোসিল। এই ভেরিকোসিল হলে অন্ডকোষের যে ভালভ আছে শিরার ভিতরে ব্লাড সার্কুলেশন বাধা পায়, ভালভগুলো বন্ধ হয়ে যায়। তখন নিচের দিক থেকে ব্লাড উপর দিকে উঠতে না পারলে তখন শিরাগুলো বর্ধিত হয়ে যায়, মোটা হয়ে যায়, ফুলে যায়। তখন আপনার অন্ডকোষ ব্যথা করে বা অন্ডকোষ ফুলে যায়, নিচের দিকে ঝুলে যায়। এটি সাধারণত ভেরিকোসিল। তো এই ভেরিকোসিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যে লক্ষণগুলো আপনার ভিতরে থাকলে আর অবহেলা না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হন। তো আসুন জেনে নিই সে 7টি লক্ষণ কি। 1 নাম্বার হচ্ছে আপনার অন্ডকোষ ভারী ভারী অনুভব হওয়া। যদি আপনার অন্ডকোষ ভারী ভারী অনুভব হয় তখন বুঝবেন যে অন্ডকোষের যে কোনো একটা জটিল রোগ সৃষ্টি হচ্ছে, কারণ অন্ডকোষ স্বাভাবিকভাবে হালকা থাকার কথা। যদি আপনার কাছে অনুভব হয় যে অন্ডকোষ অনেকটা ভারী হয়ে যাচ্ছে, নিচের দিকে ঝুলে যাচ্ছে, তাহলে আর বসে না থেকে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবে। অন্ডকোষ যদি তীব্র ব্যথা হয় বা লাল হয়ে যাচ্ছে, অস্বস্তি লাগছে, সেই ক্ষেত্রেও আপনি আর বসে থাকবেন না, দ্রুত একজন অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের শরণাপন্ন হবে। অন্ডকোষের ভিতরে যদি শিরাগুলো পেঁচিয়ে যায়, গিট গিট হয়ে যায়, ফুলে যায়, সেই ক্ষেত্রেও আপনি বসে থাকবেন না। দেখা যায় কেশকুণ্ডলীর মতো পাকিয়ে যাচ্ছে বা মুরগির নাড়ি ভুঁড়ির মতো দলবদ্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আর বসে থাকবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে থাকলে অন্ডকোষ টান টান অনুভব হচ্ছে, ভিতরে অনুভব হয় যে অন্ডকোষ টানতেছে, নিচের দিকে টানতেছে, নিচের দিকে নেমে যাচ্ছে, বা টান 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 শিরার ভিতর অনুভব হচ্ছে। এইরকম অনুভূতি হলেও আপনি আর বসে থাকবেন না, মনে করবেন যে আপনার অন্ডকোষের যে কোনো এক ধরনের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এর জন্য অন্ডকোষের গুণ ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে বা আপনি বন্ধ্যাত্বের রোগী হয়ে যেতে পারেন। তো এই ধরনের সমস্যা হলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং আপনি যদি দেখেন দীর্ঘদিন বিবাহ করছেন কিন্তু বন্ধ্যাত্বের সমস্যা দেখা যাচ্ছে, সন্তান নিতে চাচ্ছেন কিন্তু সন্তান হচ্ছে না, সেই ক্ষেত্রে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হন। অবশ্যই পুরুষ বন্ধ্যাত্বের প্রধান সমস্যা হচ্ছে আপনার অন্ডকোষ। অন্ডকোষে যদি কোনো সমস্যা থাকে, কোনো রোগ থাকে, সেই ক্ষেত্রে আপনার স্পামটা ঠিকমতো আসবে না, সক্রিয় হবে না, কর্মক্ষমতা কমে যাবে, আপনার দেখা যাচ্ছে সন্তান হবে না। এবং দিনের শেষে এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনি ভারী কাজ কাম করছেন বা যে কোনো কাজ কাম করছেন, দিনের শেষে যে আপনার কাছে একটা অস্বস্তি অস্বস্তি লাগবে, খুব খারাপ লাগবে, শরীরের ভিতরে একটা অস্বস্তি লাগবে, মনে হবে যে আপনার মাজা কোমর ব্যথা করছে, অন্ডকোষ দিয়ে ভার হয়ে যাচ্ছে, অন্ডকোষ ব্যথা করছে, ফুলে যাচ্ছে, একটা অস্বস্তি অস্বস্তি ভাব থাকবে। এরকম অনুভব হইলেও আপনার বসে না থেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। এবং আপনি যদি দাঁড়ালে অন্ডকোষ ফুলে যায়, বড় হয়ে যায়, বা আপনার নিচের দিকে ঝুলে যায়, ভারী লাগে, অস্বস্তি অস্বস্তি বেশি মনে হয়, সেই ক্ষেত্রে আপনি দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। এবং এই লক্ষণগুলো যদি আপনার ভিতর প্রকাশ পায় তাহলে বুঝবেন যে আপনি ভেরিকোসিল নামক একটি জটিল রোগে আক্রান্ত আছেন, অন্ডকোষের যে কোনো একটা রোগে আপনি আক্রান্ত আছেন। এই সমস্যা যদি দীর্ঘদিন আপনার থেকে যায়, একটা সময় অন্ডকোষের উর্বরতা কমে যায়, পুরুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি স্থায়ী বন্ধ্যাত্বের রোগী হয়ে যাবেন। তখন আপনার চিকিৎসা নিতে অনেক সময় লাগে। অনেকে মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে হোমিওপ্যাথির নিকট আসে, কিন্তু শেষ পর্যায়ে আসে, তখন যে আর কিছু করার থাকে না। তা আপনাদের এই সমস্যা হলে প্রথমেই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নিতে পারলে আল্লাহর রহমতে এই রোগ রুট লেভেল থেকেই মুক্তি পাবে। তো আমাদের এই স্বাস্থ্য বিষয়ক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।